আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আব্দুল্লাহ আজ আপনাদের মাঝে জানাতে এসেছি চেঙ্গি সাম্রাজ্যের বাঘ নামে পরিচিত কুতুবউদ্দিন মেবদুদের সম্পর্কে। তার বীরত্বের কারণে তাকে মুসুলের তথা ইরাকের বাঘ বলে ডাকা হতো। সালাউদ্দিন সিরিজের মাধ্যমে আপনারা অনেকেই এই নামের সাথে পরিচিত হয়েছেন, যিনি ছিলেন সুলতান নুরউদ্দিন জেঙ্গির ভাই। কুতুবউদ্দিন মেবদুদ ছিলেন জেঙ্গি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ইমাদউদ্দিন জেঙ্গির পুত্র আর জেঙ্গি সাম্রাজ্যের সুলতান নুরউদ্দিনের ভাই। ইমাদউদ্দিন জেঙ্গির 4 জন পুত্র সন্তান ছিলেন। তাদের মধ্যে ছিলেন নুরউদ্দিন জেঙ্গি, নসিরউদ্দিন জেঙ্গি, সাইফউদ্দিন গাজী এবং কুতুবউদ্দিন মেবদুদ। 1146 খ্রিস্টাব্দে ইমাদউদ্দিন জেঙ্গির মৃত্যুর পর সাম্রাজ্য দুভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ নুরউদ্দিন জেঙ্গির দিকে আর অন্য ভাগ এই সময় নুরউদ্দিন জেঙ্গির সাথে নাসিরউদ্দিন জেঙ্গি থেকে যায় আর সাইফউদ্দিন গাজীর সাথে কুতুবউদ্দিন মেবদুদ চলে যায়। এদিকে নুরউদ্দিন জেঙ্গি একটি স্বাধীন জেঙ্গি সাম্রাজ্য গঠন করেন এবং নিজেকে এই সাম্রাজ্যের সুলতানে পরিণত করেন। অন্যদিকে মেবদুদ ইরাকে বা মুসুলে অনেক সাফল্য অর্জন করেন আর সাইফউদ্দিন গাজী ইরাকে মুসুল কেন্দ্রিক জেঙ্গি সাম্রাজ্য গঠন করেন আর সেখানে মেবদুদ আমির হিসেবে নিযুক্ত হন। 1149 সালে সাইফউদ্দিন গাজীর মৃত্যুর পর মেবদুদ মুসুল বিজয় করেন, নিজেকে মুসুলের বাঘ হিসেবে আর অন্যদিকে নুরউদ্দিন জেঙ্গি চাচ্ছিলেন মুসুলকেও তার নিজের জেঙ্গি সাম্রাজ্যের মধ্যে অন্তর্গত করতে। তাই তিনি কুতুবউদ্দিন জেঙ্গির বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করেন। কিন্তু সেই সময়ে ক্রুসেডারদের আক্রমণ এবং দামেস্ক আমিরাতের মধ্যে সংঘর্ষের কারণে নুরউদ্দিন জেঙ্গি এবং মেবদুদ নিজেদের মধ্যে চুক্তি করেন এবং জেঙ্গি সাম্রাজ্যের হয়ে মুসুলের শাসনকর্তা হিসেবে শাসন কার্য চালিয়ে যান। আর পরবর্তীতে তিনি নুরউদ্দিন জেঙ্গির নির্দেশে একসঙ্গে হয়ে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন। মেবদুদ 1164 সালে নুরউদ্দিন জেঙ্গির সেনাপতি আসাদউদ্দিন সিরকুর সাথে জেরুজালেমের খ্রিস্টান রাজার বিরুদ্ধে বিজয় অভিযান পরিচালনা করেন, যাকে আমরা ইতিহাসে সুলতান সালাউদ্দিন হিসেবে চিনি। আপনারা চাইলে তেনার জীবনী নিয়েও ভিডিও বানানো হবে। 1165 সালে সুলতান নুরউদ্দিন জেঙ্গি এন্টিয়াক যুদ্ধ অভিযান চালান। সেই যুদ্ধে মেবদুদ তার সৈন্য নিয়ে সুলতান নুরউদ্দিনকে সাহায্য করেন। দুই ভাইয়ের প্রচেষ্টায় খ্রিস্টানদের পরিচিত করে তারা এন্টিয়াক রাজ্য পুনরুদ্ধার করেন। জেঙ্গি রাজবংশের উত্থানে আইয়ুবী পরিবারের গুরুত্ব ছিল অপরিসীম। সেই সময়ে আইয়ুবী পরিবারের অনেকে রাজ্যের গুরুত্বপূর্ণ অনেক পদে অভিষিক্ত ছিলেন। নিজামউদ্দিন আইয়ুবী ছিলেন দামেস্কের প্রধান প্রশাসক, যিনি ছিলেন সালাউদ্দিনের। বাহাদুদ্দিন শিরকু ছিলেন জেঙ্গি সাম্রাজ্যের সেনাপ্রধান। তার জন্য সুলতানের সাথে আইয়ুবী পরিবারের অনেক ভালো একটি সম্পর্ক ছিল। কিন্তু মেবদুদ এই বিষয়টা কখনো ভালোভাবে নেন, কারণ সুলতান নুরউদ্দিনের কোনো পুত্র সন্তান ছিল না। তার জন্য মেবদুদ চাইতো সুলতান নুরউদ্দিনের পর তার নিজের সন্তানরা জেঙ্গি সাম্রাজ্য চালাবেন। তাই তিনি আইয়ুবী পরিবারের শক্তি বৃদ্ধিকে সুনজরে দেখতেন না। তিনি আইয়ুবী পরিবারকে দমিয়ে রাখারও চেষ্টা, কিন্তু তার চেষ্টা বেশি দিন অব্যাহত থাকে না। 1177 সালে মেবদুদের মৃত্যু হয়। তো বন্ধুরা, কেমন লাগলো মেবদুদের ইতিহাস? এরকম কোনো ঐতিহাসিক ব্যক্তির ব্যাপারে জানতে চাইলে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও বানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।